হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? প্রীতি সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, কি বানাচ্ছি বলতে পারো কি? বলতে পারবে না তো? হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি বানাচ্ছি। আচ্ছা, আগে যেরকম বিরিয়ানিটা বললেই যেন রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এমন একটা বিশাল ব্যাপার ছিল, কিন্তু এখন সেটা নেই। ঘরে ঘরে বিরিয়ানি তৈরি হয়, আমিও তৈরি করছি আর তোমাদের জন্য রেসিপিটা আমি ভিডিও করে রাখলাম। দেখতে পাচ্ছ, চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল, নুন, গোটা গরম মশলা দিয়েছি। আর অবশ্যই তোমরা আদা রসুনটা দেবে, তাহলে চালের মধ্যে খুব ভালো একটা টেস্ট পাবে তোমরা। ঠিক আছে, এই যে আমি দিয়ে দিয়েছি। এখন আমি প্রায় 70% মতো এটা কুক করে নেব। হ্যাঁ, আর এই যে নামানোর আগে 70% মতো কুক হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিলাম লেবুর রসটা দিয়েছি, আবার লেবুর কোষাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, বুঝে যেতে সুন্দর একটা অ্যারোমা চালের মধ্যে অ্যাড হয়ে যাবে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব, যতটা তোমরা রান্না করতে চাও ঠিক ততটা পরিমাণে নেবে। আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়েছি স্বাদ মতো। আর আমি যেহেতু আবার রান্নার সময়ও নুনটা দেবো, ওই জন্য নুনটা তোমরা বুঝে শুনে দেবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর লেবুর রসটা অবশ্যই দেবে। আর এখানে কিন্তু আদা রসুনের পেস্টটা দেবে, সেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি বলেই পরে আবার অ্যাড করেছি। আর খোসাটাও দিয়ে দিলাম, বুঝেছো? আমি সবসময় খোসাটা কিন্তু ইউজ করি, কিছুক্ষণের জন্য হলেও খোসাটা রেখে দেবো। আর এই তো দেখতে পাচ্ছ ম্যারিনেট করা হয়ে গেছে। ওই যে পরে বললাম আদা রসুনটা আমি পরে দিয়েছি, তোমরা একসাথে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে। যতটা ম্যারিনেট করে রেখে দেবে, সময় দেবে, স্বাদটা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে, বুঝেছো? এটা এখন থাক, আমি এখন ফ্রাই প্যানটা বসিয়ে দেবো চিকেনটা ফ্রাই করার জন্য। অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল লাগবে না। অল্প পরিমাণে তেল দিয়ে চিকেনের পিসগুলো একে একে করে বসিয়ে দেবো। এপিট ওপিট সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার একটা হয়ে আসলে তারপর আমি নামিয়ে নেবো। এইভাবে সব কটা চিকেন আমি ফ্রাই করে নেব, বুঝেছো বন্ধুরা? এখানে কিন্তু আমি আলুটা দেবো, সেই জন্য আলুটা আমি প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি ছোটো ছোটো গোটা আলুগুলো ইউজ করবো জন্য। তোমরা বড় বড় পিস করেও দিতে পারো। দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার এসছে। এখন নামানোর পালা, নামিয়ে নিচ্ছে একটা প্লেটের মধ্যে। এই যে তেলটা দেখতে পাচ্ছ, এই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলোতে তেমন কিছু দেবো না, সামান্য পরিমাণে হলুদ, নুন এগুলো দিয়ে একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে, বুঝেছো? আর আলুগুলো আমি এভাবে ছোটো ছোটো ছিল তো এই জন্য গোটা রেখেছি। তোমরা যদি বড় আলু হয় সেগুলোকে পিস করে নেবে। আলুটা এখন ফ্রাই হয়ে গেছে, এটা এখন নামানোর পালা। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি যে চিকেন আছে সেই মশলাটা তৈরি করব, সেজন্য কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম। আর তেলের সাথে আমি অল্প বাটার দেবো, তোমরা চাইলে ঘি থাকলে ঘি দিতে পারো। আমার বাসায় ঘিটা ছিল না বলে আমি বাটারটা দিয়েছি। আর বাটারের ফ্লেভারটা না আমার ভীষণ ভালো লাগে, বুঝতে পেরেছো? বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত, মানে একটু পিঙ্কিশ কালারের হয়ে আসা পর্যন্ত অন্তত ফ্রাই করে নেবে। হ্যাঁ, অনেকটা পেঁয়াজ দিয়েছি, আন্দাজটা বললাম না আর কি। আমি এখানে প্রায় 6 থেকে 7 জনের মতো রান্না করেছি, বুঝেছো? অতটা আন্দাজ বলতে পারলাম আমি। এখন পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখনই দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যেহেতু চালের মধ্যেও আমি সামান্য পরিমাণে নুনটা দিয়েছি, নুনটা দেওয়ার সময় তোমরা অবশ্যই আন্দাজ মতো দেবে। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটা গোটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এখানে আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, এতে সুন্দর কালারও আসবে আর টেস্টও ভীষণ ভালো পাবে, বুঝেছো? দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার বেরিয়ে এসছে। আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ব্ল্যাক পেপারও দিয়েছি আমি। এতে যে একটা ঝাল যেটা আসবে না, সেটা খুব ভালো আসে। ব্ল্যাক পেপারটা দিলে খুব সুন্দর একটা স্মেল পাবে। আর এই তো মশলাটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। এখন আমি সেই চিকেন আর আলুটা দিয়ে দেবো, তার আগে 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে জলটা দিয়ে ফুটিয়ে নেব। এতে করে প্রায় আমার 60 থেকে 70% কাজ শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো বন্ধুরা? এই যে জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে কষিয়ে নিয়ে চিকেনটা রান্না করার পরে আমি এটা লেয়ার করে তৈরি করে নেব। আমি কিন্তু বিরিয়ানি নানানভাবে তৈরি করে থাকি, আজকে যেটা করলাম সেটা তোমাদেরকে দেখালাম। আগেও আমার বিরিয়ানির রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, যদি কারো ভালো লাগে আমার পুরোনো ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর এই তো দেখতে পাচ্ছ চিকেনটা যখন হয়ে গেছে তখন এখানে আমি কড়াইটা নিয়ে নিলাম, মানে যে প্যানটার মধ্যে আমি লেয়ারটা করব সেটা নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি চিকেনের পিস আর আলুর পিসগুলো দিয়ে দেব, বসিয়ে দেব। লেয়ারটা আমি আমার মতো করে করেছি, তোমরা তোমাদের মতো করে করে নেবে বন্ধুরা, বুঝতে পেরেছো? এতে দেখতে পাচ্ছ এখন দিয়ে দেবো চালটা।
সে একই প্রসেস, বুঝেছো। আমাদের এখন কিন্তু বাড়িতে বাড়িতে ভালোই বিরিয়ানি তৈরি হয়। হোটেলে গিয়ে সেই অপেক্ষা করা, খাওয়া দাওয়া, কখন হোটেলে যাব খাবো, সেই আর তাড়াটা নেই বলো। বাসায় বাসায় নানান রকমের বিরিয়ানি, বিরিয়ানি তো সেই এক রকমের নেই। সে ডিম বিরিয়ানি বলো, ফিশ বিরিয়ানি বলো, চিকেন বিরিয়ানি বলো, মাটন বিরিয়ানি বলো, কত রকমের যে বাবা বিরিয়ানি আছে। দেখতে পাচ্ছ চালটা দেওয়ার পরে আমি অল্প অল্প ছোট ছোট পিস করে একটু বাটারটা দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এভাবে করে লেয়ারটা আমি বসিয়ে যাব। আবার চিকেনের একটা লেয়ার দেবো, আবার চালের একটা লেয়ার দেবো। এভাবে করে পুরো লেয়ারটা এভাবে করে আমি সেট করে নেব। হ্যাঁ, আগে আমাদের বাড়িতে যখন বিরিয়ানি তৈরি হতো, সে মা কখন বিরিয়ানি দেবে, খেতে দেবে, কখন বসবো, তাকিয়ে থাকতাম, অধৈর্য ধৈর্য ধরে তাকিয়ে থাকতাম। এখন আমি নিজেই প্রতি সপ্তাহে বা সপ্তাহে দুবারও এমন দিন যাচ্ছে যখন আমি বিরিয়ানিটা তৈরি করি। আগে সে দিনগুলো নেই, হারিয়ে গেছে কোথায়। তবে আগের দিনের আনন্দটা আলাদা ছিল, এখনকার আনন্দটা আলাদা। দেখতে পাচ্ছ সবকটা আমার লেয়ার সেট করা হয়ে গেছে। উপর থেকে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমি কালারটা অ্যাড করেছি, আমি হলুদ কালারটা অ্যাড করেছি। আর হচ্ছে আমি বিরিয়ানি এসেন্সটা অবশ্যই ইউজ করব। আমার এখানে এই বিরিয়ানি এসেন্সটা খুব ভালো পাওয়া যায়। এতে না সুন্দর একটা অ্যারোমা পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। কী বলবো, বিরিয়ানিটা যখন তৈরি করলাম, আমার ছেলে মেয়ে বলছে, মাম্মি তুমি আজকে বিরিয়ানি তৈরি করেছো? আমি বলছি হ্যাঁ। তোমরা কীভাবে বুঝলে? বলছে এই যে তোমার পুরো স্মেলটা ঘরের মধ্যে চলে গেছে। আর আমি অল্প পরিমাণে দুধ দিয়েছি কিন্তু, বুঝেছো, দিয়ে ঢাকা দিয়ে একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি এটা দমের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এই তো বিরিয়ানি একদম রেডি। এখন খাওয়ার পালা। কি খাবে তো বন্ধুরা? চলে আসো তাহলে, দেরি না করে। দেরি কেন, চলে আসো, আমি অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। আর আমার মেয়ে কিন্তু রায়তাটা ভালো বানায়, ওই জন্য আমাদের বিরিয়ানির সাথে রায়তাটা সবসময় হয়ে থাকে। আমার মেয়ে তৈরি করেছে। আর পাঁপড় ভাজাটা করেছি। একটু একটু সব কাজ তো শিখতে হবে, যতই ছোটো হোক না কেন। দেখতে পাচ্ছ সুন্দর করে সার্ভ করে নিলাম। আমার আজকের বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে একদম ভুলবে না। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট করে। আর যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই অ্যাড শুদ্ধ ভিডিওগুলো দেখবে। এতে তোমাদের ভালোবাসাটা আমি খুব খুব ভালোভাবে পেয়ে যাব। কেমন লেগেছে বিরিয়ানির রেসিপিটা অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। একটুখানি খাইয়েও দেখিয়ে দিলাম কী যে টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বন্ধুরা।